আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, কেউ ধাক্কাধাক্কি করেন না। আমি আপনাদের সবার অনুরোধ রক্ষা করার চেষ্টা করব। আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের অনুরোধ করছেন, আপনারা কিছু আসামি বা রাতের রাজারানী বাছাই করে দিয়েছেন যে আমি যেন ওইসব রাতের রাজারানীদেরকে ধুলাই করি। তো এক ভিডিওতে তো এত আসামি বা রাতের রাজারানীকে ধুলাই করাটা সম্ভব না। তো আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদের অনুরোধগুলো রক্ষা করার চেষ্টা করব। আমি এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি, কি কইতাম, আমার আসামির সংখ্যা বা পরিমাণ অনেক বেশি, কিন্তু আমি বিচারক হিসেবে একা, বা ট্রাইব্যুনাল একটা, মামলা মোকদ্দমা অনেকগুলো। তো একদিনে একটা ট্রাইব্যুনালের মধ্যে এত মামলা মোকদ্দমার বিষয়ে বিচার আচার করে শেষ করা সম্ভব না। এটা সময় লাগবে। তাই ধাক্কাধাক্কি না করে ধীরে সুস্থিরে আপনারা অপেক্ষা করেন, আর আপনারা আপনাদের আপিল বা বিচার বা অনুরোধগুলো করতে থাকেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, সিচুয়েশন কি, এটা কি বুঝতে পারেন নাই? আর এটা আমি নিজেও কি বলবো, এটা যে আসল উচ্চারণ কি মনে হয় আস্তে আস্তে কিছুদিন গেলে আমি নিজেই বুঝলা যাই। কারণ এত বেশি এই কথাটা ওই ভণ্ড বাসাল মুখোশধারী শয়তান ঠিক ঘাড়ির বাগানের মুখে শুনতে হচ্ছে, আমি সঠিক শব্দই বলে যাব। এগুলো শব্দ ওই পাট ক্ষেতের আইভেল, হাগু টুকানি, গোবর টুকানির মুখ থেকে শুনলে এটা মেনে নেওয়া যায়, কোন রকম মানিয়ে নেওয়া যায় যে সে ব্রেন অ্যাডাক্স করে ফেলতেছে বা তার ব্রেন অ্যাডাক্স হয়ে যেতেছে। যদিও অ্যাডাক্সের কি অর্থ আমি জানি না, হয়তো বা ব্রেন আওলা জল্লায় যেতেছে গা, তার তাপ সিরা যেতেছে গা, এইরকম কোনো একটা অর্থে সে বোঝানোর চেষ্টা করছিল বা ব্যবহার করছিল। ওইদিকে ওই পাটক্ষেতের রানী, পরকের রানী সাগিনোর, ওই ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোর, ওই কাল্লা পেতনি মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি, ওই মূর্খরা মাঝে মধ্যে যেই ধরনের কিছু শব্দ তাদের টাইটেল থাম্বনেলের মধ্যে লেখে এবং মুখে উচ্চারণ করে, সেইগুলো তাদের মতন মূর্খ রাতের রানীদের সাথে মানানসই বা মেনে নেওয়া যায় যে তারা কখনো প্রাইমারি স্কুলের গণ্ডি পার হইতে পারে নাই, বা প্রাইমারি স্কুলেই ক্লাস 1 থেকে 2 এ উঠছিল কিনা মিথ্যামিথ্যি বলে যে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি কিন্তু 5 পাস করতারি না, বা 5 পাস করছিলাম, এটা সেটা যে মিথ্যাচারিতা গুলো বলে, এটাও বিশ্বাসযোগ্য কথা না। কারণ যেই ছাত্রী, যে নাইটি স্কুলের ছাত্রী বা পাট ক্ষেতের ছাত্রী আলু লিখতে গিয়ে বালু লেখে, বালু লিখতে গিয়ে খালু লেখে, এটা সেটা একটা প্রাইমারি স্কুলের ক্লাস 2-3 পড়া ছাত্র ছাত্রীও আলুর জায়গায় আলুই লিখবে, বালুর জায়গায় বালু লিখবে, খালুর জায়গায় খালু লিখবে। কিন্তু ডাইনি মাগিনুরের মতন এরকম আলুর জায়গায় বালু, বালুর জায়গায় খালু, খালুর জায়গায় অন্য কিছু এগুলো লিখবে না, ঠিক আছে? কিন্তু সিচুয়েশন এই শব্দটা ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান বারবার যে কোনো সিচুয়েশনকে বোঝানোর ক্ষেত্রে এই সিচুয়েশন শব্দটা ব্যবহার করে। আমি ভাবলাম কত কিছুই তো চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে অনেক শব্দ স্কুলে শিখে আসছি বা পড়াশোনা যখন করছি, তখনকার শব্দের উচ্চারণগুলো একরকম ছিল। এখন আবার বর্তমানে অনেক পড়ালেখার ধরন বা শব্দের উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে। তো এরকম কোনো কিছু ঘটলো কিনা এই সিচুয়েশন শব্দটার সাথে একটু হইনাইসা। আমরা ছোটবেলায় সোজা কথা পড়ছি গার্জিয়ান, তো এখন বাচ্চা কাচ্চাদেরকে শেখানো হয় গার্ডিয়ান। আচ্ছা, দুইটাই এখনো প্রচলিত আছে, দুইটাই সঠিক। সেই হিসাবে গার্জিয়ান দুইটাই শুদ্ধ হিসেবে ইয়ে করা যায়। কিন্তু সিচুয়েশন শব্দটা
সিচুয়েশন হয়ে গেছে বা এটা বানান পরিবর্তন হয়ে গেছে, এরকম কিছু হইল কিনা এটা আমি একটু তদন্ত করে দেখলাম। না, এরকম কিছু হয় নাই। সিচুয়েশন এখনো উচ্চারণে সিচুয়েশনই আছে এবং বানানটাও সিচুয়েশন উচ্চারণ করেই করতে হবে। কিন্তু ওই খাটের রানী, রাতের রানী, ভণ্ড, বাচাল, মহুরতারি, শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, এই সিচুয়েশন শব্দটাকে সিচুয়েশন বানাচ্ছে। তার মা নাকি আবার তার মতন একটা রাতের রানী, খাটের রানীর MBA কমপ্লিট হয় নাই বলে খুব আফসোস করত, যে খুব ইচ্ছা ছিল তার মায়ের সে যদি MBA কমপ্লিট করত। তো BBA MBA কারা করে, কিরকম স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা করে, সোজা কথা MBA-টা সবকিছুই ইংরেজির উপর দিয়ে যায়। কিন্তু BBA বিষয়টা সম্ভবত আমি যেহেতু করি না, আমি যতটুকু শুনছি ততটুকু বলতেছি যে ইংরেজি বা ইংরেজিতে মানে সব কিছু পড়াশোনা করতে হয়। তো একটা BBA সে অনেক ভালো রেজাল্ট করছে, সে 4 পয়েন্টের মধ্যে 3.88 পাইছে, মাত্র 0.12 জন্য সে মানে পূর্ণ পয়েন্ট পায় নাই। ঠিক আছে, এইরকম গলাবাজি চাপাবাজি সে করতে আসে। তো তার মতন একটা BBA কমপ্লিট করা, বলছে আইল শামিল লাগিয়া সে MBA কমপ্লিট না করা ছাত্রী, মানে খাটের ছাত্রী, পাট ক্ষেতের ছাত্রী, এই দাঁতের বাগান, এই সিচুয়েশন শব্দটা উচ্চারণ করতে পারবে না, আবার সে ভিউয়ার্সদেরকে জ্ঞান দিতে চলে আহে। আমার সোনার এইসব কাজকর্মগুলা দেখলে আমার জুতা আর পায়ে থাকতে চায় না। আমার জুতা আমার আতো একত্র চায়, আর খালি তার গাল গোল চাপা চাপা খুঁজা বেড়ায় যে তারে ইচ্ছে মধ্যে জুতাইয়া বাইরেইয়া ফুড় দিলে লেবার মন চায়। আর তলদেশ দা আইটলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, লবণ ছিটা, তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এটা তো হামদায় দিবার বা ঠেল্লা দিবার মন হয়ে চায়। তো ভিউয়ার্স কি আর কইতাম, এত এত আসামের মধ্যে আজকে দাঁতের বাগানকে বেছে নিয়েছি। দাঁতের বাগানকে দিয়ে শুরুটা করতেছি। গত কয়েকদিন ধরে তো আমার ভিনিত লালু আমার আতু আতু ইন্দুরের করতে ফালায় রয়েছে, তারে খুঁজে পাওয়া যাইতেছে না, যে কই গেছে, সে মানে কি কন্টেন্ট নিয়ে উপস্থিত হবে সবই তো বেচা খায়ালছে। তার হরি হরি বিদায় লেগে গেছে গা, মানে শালা শালির বউ সবাই গেছে গা, তানু মন্ডলের পোলার অনুষ্ঠান, তার সৎ নাতি বা সৎ মেয়ে ছেলের অনুষ্ঠান সব শেষ। এখন এই ফৈনির ঘরে ফৈনি কুলাঙ্গা দেশি কুত্তা মানে কন্টেন্ট খুঁজে পাইতেছে না, এলিগা ভিডিও দিতেছে না। কিন্তু আমার দেশি কুত্তারে ডাইকা কইবার মন চাইতেছে, হই হই রই রই দেশি কুত্তা তুই গেলি কই, ফৈনির ঘরে ফৈনি কাড়াগুড়ির বাচ্চা তুই কই, তুই আয়সি আয়সি, তোর আমি খুব মিস করতেছি রে। ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা, দেয়াল টপকে নিলোপট দেশি কুত্তা। আচ্ছা ভিউয়ার্স, দেশি কুত্তাটা আরেকদিনই দোলাই করাম না। তো আজকে দাঁতের বাগান, আজকে গতকালকে বা বেশ কিছুদিন ধরে যেই ধরনের ফটকামি, ফাতরামি এবং চিটারি, ব্যয়পনা, প্রতারণাগুলো করে যাচ্ছে, তার কয়টা অপরাধের লেগে তারা দোলাই করাম কোয়েঞ্চেন দিহি। ওই ফটকা বা এই রাতের রানী কি ধরনের ভয়ঙ্কর একটা টাইটেল থাম্বনেল দিছে, দেউন দেউন দেউন। অনেকেই হয়তো বা দেখে খেলছেন, কিন্তু যারা তাকে একবারে বয়কট করছেন তাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। থাম্বনেলও লেখছে না লেপছে, বাসার পাশে ডেড বডি পেল, পাবলিক এত বড় একটা ঘটনা ঘটলো রাতে, কান্দা দিছে, মানে কান্দার একটা ইমোজি লাগাই আছে, স্টিকার লাগাইছে, কি ধরনের ফুড লাগাইছে থাম্বনেলের মধ্যে, তো মহাদুরও রাখছে। মানে হ্যাঁ, এই খবর শুননা বাবল তো বাক্রুদ্ধ হয়ে গেছে গা, কি করবো বাসায় কিভাবে প্রকাশ করবো বুঝতে পারতেছে না। এদিকে তোর না হয় দুইটা আঙ্গুল ঠেলা দেয়া, তার ৬৬টা দাঁত আড্ডা ডাইকা থয়ে দিচ্ছে, বুঝছেন। টাইটেল কি লেখছে দেখুন, টাইটেলটার মধ্যে লেখছে, বাসার পাশে গতকাল রাতে ডেড বডি পেল, আর আমার বাসায় কি ঘটে গেল হঠাৎ করে। ও মায়া মায়া গু, ঘটনা তো না একটা না, ঘটনা দুইটা, তার বাড়ির মধ্যেও আবার কি না কি ঘটনা ঘটছে, নিশ্চয়ই অনেক বড় সড়ো কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা, এমন কিছুই তৈব।
তো তার বাড়ির মধ্যে কি ঘটনা ঘটছে এইটা কইতে কইতে পুরো ভিডিও শেষ করেছি। মানে পয়লা একটা কি কইতাম, এই যে মোতার জায়গা গুতা খায়া প্রত্যেক বছর বছর কিছু টাকা পয়সা সঞ্চয় করতারে, তার একটা কি ব্যাংক বলে এগুলাকে, ওই যে মাটির ব্যাংক বা টিনের ব্যাংক, বাস্কো ব্যাংকের মধ্যে টেহা জমায়, টিনি ব্যাংক না কি ব্যাংক জানি তাদের কয়, ঠিক আছে। তো ওইসব ব্যাংকের মধ্যে সে ওই যে তারা যত নষ্টামি নোংরামি করার ঠাটকা পানোর আয়োজি আছে এগুলো সে ওইখানে জমায়। আর ইউটিউবে টেহা হচ্ছে যেটা ব্যাংকেই মানে ব্যাংকগুলোতে জমা থাকে, ঠিক আছে। ওইটা মাসে মাসে তুলে সংসার চালাইতে হয় তার। তো সোনাদানা কি কিনছে না কিনছে আগে ওইগুলোর ভিডিও এতদিন তো করছেই, এই ভিডিওর মধ্যেও আবার একটু জোড়া লাগাই দিস। প্রথমে কয়েক সেকেন্ড একটু সোনাদানার কথা কইয়া সে সাথে সাথে যে তার বাড়িতে কি ঘটনা ঘটলো বা তার এলাকায় কি হইল না হইলো এগুলো বলতেছে। তো তার বাড়িতে কি ঘটনা ঘটছে, এটা কি ভুতুরে কাণ্ড নাকি কোনো টেকনিক্যাল এরর, এইটা বোঝাতে গিয়ে তার ভিডিও কি বলবো অর্ধেকের বেশি সময় সে গেউ 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 করতে করতেই নষ্ট করছে। কে বা কারা মানে মানে এই যে টেকনিক্যাল কোনো এরর বা কোনো অদ্ভুত কাণ্ড বা ভুতুরে কিছু, যে কেউ দুষ্টামি করে তার বাসার কলিং বেল টিপ দিয়ে দিল না অটোমেটিক বেজে উঠলো কোনো ওই যে যান্ত্রিক গোলযোগের জন্য। আর তাদের বাসায় তো কোনো বাঙালি মানুষ টানুষ নাই বা এতে বাংলাদেশের মতন পরিবেশ সেই দেশে তো আর নাই, যে বাচ্চারা বাংলাদেশে যেভাবে দুষ্টামি করে ওই দেশের পোলাপাইন এগুলো বুঝেই না, তারা তো হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী, এই জন্য মানে বাইরের কেউ মানে কি বলবো এসে ওইটা করবে না, বা ওইসব ফ্ল্যাটে যারা বসবাস করে তারাও এগুলো বোঝেই না, এগুলো শিখেই নাই যে এইরকম দুষ্টুমি করা যায়। তো সে মানে কি কারণে শব্দ হইলো এই হইলো সেই হইলো 10 সেকেন্ডের মধ্যে গিয়ে দরজাটা খুলে লাগছে। তার পাশে তো এখন কোনো গেস্ট আসবার কথা না, বা গেস্ট আসলে তাকে নিচে থেকে মানে করবে, ইনফর্ম করবে, করবে বা তার সাথে যোগাযোগ করে আসবে। তো কে না কে আসলো, তার বলদ কার্টুন পায়জামা জামাই ওই সময়টা মাত্র খেয়ে দিয়ে বসছে করতেছে। তো এই সময় সে দরজাটা খুলছে, মানে সোজা কথা কলিং বেল চাপ দেওয়ার পরে 10 সেকেন্ডের মধ্যে সে দরজা খুলে বাইরে কাউকে পাইল না, এর জন্য সে বিচলিত হয়ে গেছে। এইটা নিয়ে সে এই ধরনের একটা রহস্যজনক টাইটেল থাম্বনেল দিল যে নিচে সে সিসি ক্যামেরা পর্যন্ত চেক করাইলো, যে এতটা থেকে এতটা সময় সিসি ক্যামেরাটা চেক করে দেখেন কেউ আসছে কিনা, কে দুষ্টামি করলো বা কেন কলিং বেল বাজলো। তো এইটাই তার বাসার ঘটনা, যে বাসায় আজকে কি ঘটনা ঘটে গেল। তো সামান্য এই বিষয়টা লইয়া হ্যাঁ এত বড় রহস্যজনক একটা টাইটেল থাম্বনেল দেওয়ার কোনো দরকার আছে? আর বাসার পাশে গতকাল রাতে ডেড বডি পেল, তো সে কাইন্দা দিচ্ছে। ও মানে এত রাতে এত বড় একটা ঘটনা ঘটলো রাতে। তো এই রাতে যে ঘটনাটা এটাই যে বাসার পাশে ডেড বডি পাওয়া যাওয়া, আর সেই বাসাটা তার বাসাটা কেমন এইটার বর্ণনা সে দিচ্ছে। এটা তো আপনারা জানেনই, আমার ভিডিওতে সবসময় আপনারা দেখেন আমি যেই বাসায় থাকি ওই গলিতে শুধুমাত্র 2টা বাড়ি, এখানে এত ঘনবসতি নেই, এত না। তো একটা ফ্ল্যাটেই তো অনেক মানুষ এসে, এমনিতে অনেক বাড়ি নেই। তো আমার বাড়ির পাশে একটা খোলা জায়গা, তারপরে আরেকটা বাড়ি। তো এই যে 2টা বাড়ির মাঝখানের জায়গাটা, সেখানে কি হয় না হয় এগুলোর কতক্ষণ বর্ণনা দিল, যে বাসা বাড়ির যত ময়লা আবর্জনা গার্বেজ এটা সেটা আছে তাদের 2 বাড়ির বা 2টা অ্যাপার্টমেন্টের মাঝখানে সেই গার্বেজ গুলো ফেলা হয়, বা খালি একটা জমি। তো ওই জমিতে ওই জায়গায় একটা অজ্ঞাত ব্যক্তির ডেড বডি পাওয়া গেছে। এটা সে পরে জানতে পারছে। ওই যে তার বাড়িতে কে কলিং বেল বাজাইলো না বাজাইলো, এটা যখন সে নিচে ওই সিকিউরিটি গার্ডদের কাছ থেকে খোঁজ খবর নিতে গেল, সিসি ক্যামেরা অপারেটরদের কাছ থেকে, তখন তারা জানাইছে যে আজকে এরকম একটা ঘটনা ঘটছে বাসায় বা আমাদের
পুলিশও আসছিল, পুলিশও এসে আমাদের সিসি ক্যামেরাগুলো চেক করে গেছে, আমাদের বিল্ডিং এরটাও চেক করছে, পাশের বিল্ডিং এরটাও চেক করছে, কিন্তু পুলিশ কি খুঁজে পাইছে না পাইছে এটা তাদেরকে জানায়নি বা জানানোর কথাও না। তাহলে আবার আসামিরা অ্যালার্ট হয়ে যাবে। এর সাথে যদি দাঁতের বাগান জড়িত থাকে, দাঁতের বাগানের কাছে কোনো কাস্টমার বা খদ্দের আসে, তার সাথে মানে দামাদামির কোনো এক পর্যায়ে দাঁতের বাগান উত্তেজিত হয়ে তার মাথায় বাড়ি দেয় বা তার কিচেনের কোনো নাইফ দিয়ে বা কিছু দিয়ে পাটটার মারে দিয়ে করে, তো রাতের অন্ধকারে আবার দাঁতের বাগান সেটা তার গার্বেজ মানে পাশের বিল্ডিং এর গার্বেজের মধ্যে বা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে আসে, এটা সেটা একটা ভয় বা আতঙ্ক তো থাকে। এটা কি হয়েছে না হয়েছে আমরা নাই বা জানলাম, সোজা কথা হইতেও তো পারে। দুনিয়াতে কত ঘটনা ঘটে যেগুলো মানুষ আগে থাকতে কল্পনাও করতে পারে না, তাই না? যেমন আছে দাঁতের বাগানের সাথে ওই রাতের রাজা যেই দরদাম হয়েছিল সেটা ওই লোক ঠিকই দিচ্ছিল, কিন্তু দাঁতের বাগান আবার দেখে আলাইছে এই লোকের কাছে বা এই লোকের পার্সের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে অনেক ডলার, অনেক টেহা বা অনেক রিঙ্গিত, এত কিছু যদি দাঁতের বাগানে একবারে আত্মসাৎ করে লাইতারে, তো এটারে একদম খালাস করে লাইন, একদম পথের থেকে খেদায় দেন, দুনিয়াতে সরাই দেন। এমন লোভের মধ্যে তো হয়েও যেতে রেখা কত কিছু ঘটতেছে না। তো সে কোথাকার না কোথাকার কোন ঘটনা, কোথাকার কোন অজ্ঞাত ব্যক্তি এখানে মারা গেছে, একটা ক্রাইম সোজা কথা করছে। প্রত্যেকটা দেশেই তো একটু কম আর বেশি কিছু না কিছু ক্রাইম হয়। তো এইটা আজকে তার ভিডিওর মূল বিষয়বস্তু। এই যে তার বাড়ির কলিং বেল বেজে উঠলো আর তার বাড়ির পাশে এরকম একটা ডেড বডি পাওয়া গেল। তো কতটা ভণ্ড এবং বাচাল মুখোশধারী শয়তান হইলে সে তিলকে তাল বানিয়ে এরকম করতে পারে। অথচ এর চেয়ে কত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ঘটনা বা ন্যাক্কারজনক একটা ঘটনা, এই তার ভাবি ওই রাতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর ঘটাইলো। এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনা আছে বা একটু বিন্দু পরিমাণ লজ্জা আছে? সে তার ভাবির এই জঘন্য অপরাধের জন্য, কৃতকর্মের জন্য তার ভাবিকে কোনো শাসন করছে বা ধমক দিছে বা বোঝাইছে যে ভাবি তুমি যে কাজটা করছো, যে কোরআন শরীফ আমাদের মানে একটা আবেগের জায়গা, মানে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বা মুসলমানদের জন্য সবচাইতে মানে জায়গা, সফট কর্নার, মানে আর কি বলবো এখন, যে মানে এর চেয়ে দুর্বল জায়গা অথবা মুসলমানদের জন্য আর কিছু নাই, ঠিক আছে? তো সেই কোরআন শরীফকে এই ডাইনি মাগিনোর এভাবে অপমান করলো, অবমাননা করলো, এইটা নিয়ে দাঁতের বাগান তার ভাবিকে তো কিছু বললোই না যে আমি আমার ভাবিকে বলছি এটা সেটা। তার ভাবির সাথে তো তার প্রতিদিনই কথা হয়। সে বলতেছিল এই ভিডিওতেও বা তার আগের দিনের ভিডিওতে যে ভাবির সাথে আমার ভিডিও কলে কথা হচ্ছিল। তো এত কথার মধ্যে সে কি তার ভাবিকে এই বিষয়টা নিয়ে কোনো কিছু বলছে কিনা যে ভাবি তোমার ভুল হয়ে গেছে, তুমি এর জন্য জাতির কাছে ক্ষমা চাও, না হলে পুরো জাতি তোমার বিরুদ্ধে চলে যাবে বা সবাই তোমাকে অভিশাপ দিবে বা হাতের কাছে পাইলে একদম ফাড়ায় ফোড়ায় লাইব। এমন কোন কথা এই দাঁতের বাগানের মুখ দিয়ে বের হয় নাই বা এইটা নিয়ে কথা বলার মতন কোনো মানে প্রয়োজন সে বোধ করে নাই। অথচ এই খাটের রানী এই ব্যবসা মাগি নুডলস মানে সামান্য কোথাকার কি ঘটনা না ঘটনা এগুলো নিয়ে ঠিকই কেউ কেউ করতে চলে আসছে। তো এই যে তিলকে তাল বানিয়ে একটা ভিন্ন রকম সিচুয়েশন এই ব্যবসা মাগি নুডলস তৈরি করে দাঁড় করায়, এর জন্য এই রাতের রানী খাটের রানী দাঁতের বাগানকে কি করা উচিত? ভিউয়ার্স আপনারা কোয়েনচেন দিহি তার লিয়ে কথা কইতে কইতে ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, একটা ভিডিও লিয়ে কথা কইতে ভিডিও এত লম্বা হয়ে গেছে। এর আগের দিন যেই ধরনের একটা ভিডিও দিছে এই যেন কি কইতাম 25,000 প্লাস ভিউয়ার্স তার এই ভিডিও দেখার জন্য আমরা কে করছে, কি আর কইতাম। তো আমার এখানে আমার গতকালকের ভিডিওতে মেকআপ বুতুরির যেই একতলা বাস দিছি ওইখানে দাঁতের বাগানের উদ্দেশ্যে কিছু কমেন্ট ছিল যে দাঁতের বাগান কি তার যে আত্মীয় স্বজন এই মেকআপ বুতুরি পরকের রানী সাগিনুর বা তার ভাবি ডাইনি মাগিনুর এত এত নষ্টমী নোংরামি ব্যয়াপনাগুলো করতেছে, এগুলো কি সে জানে না, এগুলো দেখে না? তো দাঁতের বাগানও কি এমন মানে কি বলবো, দাঁতের বাগান ডাইনি মাগিনুরদের মতো না। দাঁতের বাগান ওই সাগিনুর মাগিনুর মেকআপ বুতুরির চাইতে আরো নিকৃষ্ট, কিন্তু দাঁতের বাগান
মুখোশ পরে ভালো মানুষ সেজে থাকার অভিনয় করে যাচ্ছে। এই জন্য অনেক দিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা দাঁতের বাগানের আসল চরিত্র সম্পর্কে অবগত না বা বুঝতে পারেন না। কি আর বলবো, দাঁতের বাগান রে, তুই ওইগুলো নিয়ে তখন কোনো কথা বলতে পারিস না, কি করতে পারিস না, তুই সামান্য বিষয় নিয়ে কথা বলতে পারিস। তো এর আগের দিন এই যে 28শে জুন সে যে ভিডিওটা আপলোড করেছিল, থাম্বনেল দিয়েছিল গোল্ডের কি কি কিনলাম, আরেক লাইন আমাকে গালি দিচ্ছেন কিন্তু হিসাব দিতেই হবে। কিসের হিসাব দিতে হবে, কই দিতে হবে, কইতাছি টাইটেলটাও কইরাই 16.90 গ্রামের, আচ্ছা ইংরেজি বাংলা এক লাগে মিলে থাকে, হ্যাঁ 16.90 গ্রামের গোল্ডের কি কি কিনলাম। ওজন কই আছে যে কতখানি কিনাচ্ছে, এবার অনেক বেশি কিনাচ্ছে। আমাকে গালি দিচ্ছেন তাতে ইনশাআল্লাহ আমার কিছু না, কিন্তু আপনার ডট 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 টুট 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 টুট, হ্যাঁ একটা কিছু বোঝা যাচ্ছে। তো এটা কারে কইছে, আমারে কইছে। আমি যে তা করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত এত তাদের উপাধি বইলা তা করে দোলাই করি, এই জন্য আমাকে কিছু বলছে এরকমটা মনে করছে না। তার কোন একটা ভিউয়ার্স তার কোন একটা ভিডিওতে কমেন্ট করছে। এখন সে তো কমেন্ট পাবলিশ করে না, কিন্তু কমেন্ট পাবলিশ না করলেও সে কমেন্ট তো নিজে দেখে, তাই না? আর যে কমেন্ট সে যে ভিডিওর কমেন্টের জন্য সে কথা বলছে, ওইটা একটা তার ইউটিউবের শর্টস ভিডিও। দাঁতের বাগান ইদানিং ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন শর্টস এবং রিলস ভিডিও আপলোড করতেছে। তো সেইখানে কিছু কমেন্ট আসে। সবসময় তো ওই যে মাঝে মধ্যে ফেসবুকের কমেন্ট নিয়ে সে ভিডিও বানাইতে এসে আমার দোলাই খায়। তো এবার সে ইউটিউবের কমেন্ট নিয়ে ভিডিও বানাইতে আসছে, তো সে যদি আবার ধুলাইয়ের শিকার হয়, সেই জন্য ওই শর্টস ভিডিও কিছু কমেন্ট সে তার ভিডিওতে পাবলিশ করছে। সেখানে কিছু কমেন্টের রিপ্লাইও সে লিখে লিখে দিয়েছে। তো সে যেই ভিডিওর জন্য এই যে ভিডিও বানাইতে আসছে, রিপ্লাই ভিডিও বানাইতে আসছে, তো ওইটা সে ভিডিওতে না কইয়া শর্টস ভিডিওর রিপ্লাইয়ের মধ্যে দিয়ে দিলেই হইতো। তো যার ভিডিওর জন্য সে কমেন্টের জন্য সে ভিডিও বানাইতে আসছে, তার ভিডিওর পরে সেই কমেন্টটাও নাকি এখন নাই হয়ে গেছে, কারণ সেই ভিউয়ার্স অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে হয়তো নিজে থেকেই কমেন্টটা নাকি ডিলিট করে দিয়েছে। তো ওই ভিউয়ার্সটা দুইটা কমেন্ট করছে তার ওই ভিডিওতে। আর কিরকম শর্টস, কোন শর্টস, ওই যে সে তার বলদা বা হাবাগোবা ছেলেটাকে নিয়ে, তার বড় ছেলেকে নিয়ে কিছু পরোটা বানাচ্ছিল, পরোটা বানিয়ে সেই পরোটাগুলো ফ্রোজেন করে রাখতেছিল, ঠিক আছে? তো সেই ভিডিওর মধ্যে তার ছেলেকে এবং তাকে, তাদের দুইজনকে দুইটা কমেন্ট করছে এরকম যে দুইটা প্রতিবন্ধী, মা ছেলে দুইটাকে প্রতিবন্ধীদের মতো দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে মনে হচ্ছে মা এবং ছেলে খুব পুষ্টিহীনতায় ভুগতেছে। তো এই কমেন্টগুলো দেখে তার খুব হাসি পাইছে, যে বেশি হাসি পাইছে যে মা ছেলে পুষ্টিহীনতায় ভুগতেছে। এইটা তাকে কেন বললো, এটা তার বোধগম্য হচ্ছে না, এটা সে বুঝতেই পারতেছে না কোন ভিটামিনের বা কিসের অভাব দেখা দিচ্ছে, কোন ভাইটামিনের অভাব তার মধ্যে দেখা দিচ্ছে। তার মতো একটা নাদুস নদুস রাতের রানী, এত মোড়া সোডা ছোটখাটো একটা হাতি বা জলহস্তির মতো স্বাস্থ্য মেস্ত আছে, এরপরে তারে ইয়া কইছে পুষ্টিহীনতায় ভুগতেছে কইছে। তার ফুলারে কইতো, স্যারেরে কইতো হিডা শিখনা শাকনা তাগর বংশের সবার স্বাস্থ্য টেস্থ এরকম রবিউল বডি জিলিঙ্গা লেগে থাকে, চিকনা চাকনা শুকনা এরকম, তাদের যত ইয়ে হোক তাদের বডি স্ট্রাকচার ওই রকম, এটা তাদের জিনগত সমস্যা, তার জামাই বা তার ছেলেদের ইয়ে বলতেছে। তবু মেনে নেওয়া যাইতো, কিন্তু দাঁতের বাগানের মতন একটা নাদুস নদুস আডার বস্তারে পুষ্টিহীনতায় ভুগছে কইছে। দাঁতের বাগানের খুব হাসি পাইছে। দাঁতের বাগান খালি মোডা হইলে, ফ্যাট মোডা হইলে দারোগা আরে মাগির বাচ্চা, মাগি নুডলস। মোডা মানুষ পুষ্টিহীনতায় ভুগতে পারে।
তো এখন সে এইখানে আবার একটা কিন্তু ছেড়ে দিছে, যদি বুঝতাম যে উনি কোনো ডক্টর এটা সেটা, তো উনি কি কোনো ডক্টর? ডক্টর হইলেও তো উনি শুধু আমাকে দেখেই বলে ফেলতে পারেন না, আমার কিছু ডায়াগনস্টিক মানে পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বলতে পারবে। তো এছাড়া আরেকটা যে কমেন্ট, যে তাকে এবং তার ছেলেকে বুদ্ধি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বলে নাই, তো দাঁতের বাগান প্রতিবন্ধী বলতে কাদেরকে বোঝায় সেটার ব্যাখ্যা দিতে আসছে। যারা বিকলাঙ্গ, যাদের একটা হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, ইয়ে নাই, এরকম যাদের ইয়ে থাকে তাদেরকে প্রতিবন্ধী বলে। কিন্তু দাঁতের বাগান এটা বলে নাই যারা একটু হাওয়া গোয়া, যাদের জ্ঞান বুদ্ধি একটু কম, যারা সঠিক জিনিসটা বুঝে না, যে তাদেরকেও প্রতিবন্ধী বলে। যে যাদের লজ্জা শরমের উপাদান একটু কম থাকে, যারা এত অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও, এত জুতা পিটা ঝাড়ু পিটা খাওয়ার পরেও নির্লজ্জ বেহায়ার মতো ক্যামেরার সামনে এসে ফেল ফেল করে হাসতে পারে, বেহায়াপনা করতে পারে, এই যে লজ্জা নামক ভাইটামিন পুষ্টি যে জিনিসটা তাদের জন্মগত ভাবেই নাই, এই পুষ্টিহীনতায়, লজ্জা নামের পুষ্টিহীনতায় তারা যে ভুগতেছে, এইটা দাঁতের বাগান ধরতে পারলো না। দাঁতের বাগান মূর্খ, দাঁতের বাগানকে কি কইতাম আপনারা কইছে দি তারা আর কেমনে লজ্জা দিতাম। তো দাঁতের বাগানে যে কইতাছে তার ভিডিও ওই কমেন্টের মানে মানে কমেন্টকারী তার কমেন্ট ডিলিট করে দিছে। তো সেই জন্য তাকে ধন্যবাদ, এটা সেটা কত কিছু দিতেছে। সেইখানে আবার দাঁতের বাগান একটা কমেন্ট পাবলিশও করছে। এই কমেন্টটা কি দেখবেন, এই যে পারভিন আহমেদ দাঁতের বাগানের ওই ভিডিওতে একটা কমেন্ট করছে, এই মহিলার ছেলেগুলো একদম কার্টুনের মতো, এত শুকনা, উনি দেখতে বাঁকাতেরা মানুষ, আর ওনার জামাই তো একটা জুখার। এই কমেন্ট তোর চোখে পড়লো না? যেখানে ভন্ডর বাচ্চা, শয়তানের বাচ্চা, তুই এতগুলো দিন ধরে তোর কোনো কমেন্টই পাবলিশ করার সাহস পাস না। সে বুঝাতে আসছে আমার জার্নিটা এত বছরে, এই এত বছর, সেই 18 সালের এপ্রিল বা মার্চ এপ্রিল থেকে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে, এখন 2025 সাল চলতেছে। এত বছরের জার্নিতে আপনাদের মানে অনেক, মানে তার জীবনে আপ ডাউন হয়েছে, আর প্রত্যেকটা মানুষের জীবনে আপ এন্ড ডাউন থাকতেই পারে। সেই ইউটিউব জার্নিতে সে তার মা হারাইছে, বাপ হারাইছে, এই পর্যন্ত তার মা বাপরে বেচ্চা অনেকটা ওই সাইরোজি করছে, আর একটা ওলা বাসের পারও খাইছে। তো এত কিছুর পরে সে নানান ব্যস্ততার জন্য ওই যে মাঝে মাঝে কিছু নেগেটিভ কমেন্ট আসে, এগুলো দেখলে মন মেজাজ খারাপ হয়ে যায়, সে নিতে পারে না, এই জন্য কমেন্ট অফ রাখে, এটা সেটা বলতেছে। কিন্তু আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার পর থেকে যে তার ইউটিউবের কমেন্ট বক্স অফ, এইটা সে বলার সাহস পায় না। আচ্ছা, যেহেতু কমেন্ট বক্স অফ, তাহলে কমেন্ট লইয়া কোন কন্টেন্ট বানানো এটা বাদ দে। যেদিন তুই কমেন্ট চ্যানেলে পাবলিশ করতে পারবি, সেই দিনই তুই কমেন্টের উপর ভিত্তি করে তুই ভিডিও বানানোর অধিকার ফিরে পাবি। ফকিন্নির বাচ্চা, নষ্টা, মাগি, দাঁতের বাগান, এর আগ পর্যন্ত তুই কমেন্টের উপর ভিত্তি করে কোনো ভিডিও বানাইস না। আর ওই যে তোকে বুদ্ধি প্রতিবন্ধী বলছে, এটা সেটা বলছে, সেটা নিয়ে ইয়ে করছিস। এই যে এখানে যে আরেকটা কমেন্ট আছে, এইটার জবাব নিয়ে আরেকদিন আইসা পারিস না? উনি বাকি কমেন্ট গুলো করছিল রে দাঁতের বাগান, তোর কথা কইবার গিয়া আমার যে ভিউয়ার্স করে থামায় রাখছি, যে তারা যে ধাক্কা ধাক্কি না করে, তো তাগর কথার জবাবটা আমি কেমনে দেব? হাগুটুকানি গোবরটুকানি ফকিন্নির বাচ্চা গত কয়েকটা দিন ধইরা তার নানি শাশুড়ির বাড়িতে যাওয়ার লইয়া যেই ধরনের ফটকামি ফাতলামি মূলক টাইটেল থাম্বনেল গুলা দিতেছে, সেই ফইন্নির গড়ে ফইন্নিরে একটু জুতা দাবে রে, এই হাগুটুকানি গোবরটুকানি, তোর অন্যায় অপরাধের বর্ণনা আর দিতে পারলাম না, সেটা দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এমনিতেই দাঁতের বাগান রেলে কথা কইতে কইতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা। গোবরটুকানি তোরে আর তোর জাল, তোর সখা, তোর আরেক সাথী চেপা শুটকি রে ইচ্ছা মতো জুতা দা বাইরে পরে মানে আরেকটা ভিডিওর মধ্যে তোলে করা। আজকে তো অন্যায় অপরাধের বর্ণনা দিবার গেলে ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবো গা, তো কইয়া শেষ করতাম না। তো দাঁতের বাগানও আরো যেই ফটকামি ফাতরামি গুলো করতেছি, এইডিও আমি কইয়া শেষ করতাম না, ঠিক আছে? তো দাঁতের বাগানেও আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে তার বাদ বাকি ফটকামি ফাতরামি গুলোর জন্য, তার গলাবাজি চাপাবাজি গুলোর জন্য, তার নষ্টামি নোংরামি ব্যয়পনার জন্য আবার ইচ্ছা মতো
তার তলদেশ দিয়া বাঁশ ঠেল্লা দেয়া একটা বাঁশ তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ ঠেল্লা দেয়া বা হান্দায় দেয়া হ্যাঁ না মরিচের গুঁড়া ছিটায় দেন আর লবণ ছিটায় দেন। ঠিক আছে? তো ভিউয়ার্স আজকে আরো কিছু বলতে গেলে আমার একটা হজবরলে লাগিয়ে দেবো, আওলা জলে লাগিয়ে দেবো। তো আজকে আর কোনো আওলা জল না লাগায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।